তো বন্ধুরা, আজকে আমি এই চ্যানেলে একটা কাহিনী শুরু করতে যাচ্ছি, যাহার মধ্যে জুয়ান নামের এক ছেলের কাহিনী দেখানো হয়েছে, যে তিয়ানলিস্টের ফাউন্ডের ছাত্র ছিল, যে হাজার বছর ধরে কাল্টিভেশন করতেছিল, কিন্তু এখনও ডুই কিউ এর ফার্স্ট স্টেজ কিউ রিয়াল স্টেজকে পার করতে পারতেছিল না, যাহার দ্বারা সে কিউ রিয়ালের মধ্যে ফেসে গিয়েছিল। তার মাস্টার এবং সকল ছাত্র প্রমোট হয়ে আপার রিয়ালের মধ্যে চলে গিয়েছিল। এই কাহিনীর মধ্যে জুয়ান আপার রিয়ালের মধ্যে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। আমি আশা রাখি আপনাদের এই কাহিনী অনেক পছন্দ হবে। এই কাহিনীর প্রতিদিন পর্ব পাবেন, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই কাহিনীর শুরুতে আমরা 1,00,000 বছর আগের সিন দেখাবো, যখন তিয়ানলিস্ট কাল্টিভেশনের সব থেকে ফেমাস ছিল। ওই সেটের মাস্টার যে জুং টিং টং ছিল, যে প্রমোট হয়ে গিয়েছিল, ও আপার রিয়ালের ভিতর চলে যাইতেছিল। এই জন্য সে সব স্টুডেন্ট এবং জুয়ানকে বলল, তোমরা সবাই হার্ড ট্রেনিং করো এবং যত দ্রুত পারো কিউ ডিফাইন ব্রেক পার করো। এবং এই বলে সে সেইখান থেকে চলে গেল। সময় যাইতেছিল, 10,000 বছর কেটে গেল। ও গুফানো প্রমোট হয়ে গেল, ও আপার রিয়ালমে যাইতেছিল। এই জন্য সে জুনিয়র জুয়ানকে বলল, আমি আপার রিয়ালের মধ্যে যাইতেছি, এই জন্য তুমি মাস্টারের দায়িত্ব পালন করো এবং হার্ড ট্রেনিং নিয়ে যত দ্রুত পারো কিউ ডিফাইন ব্রেককে পার করার চেষ্টা করো। জুয়ান অনেক নিরাশ হয়ে গিয়েছিল, যাহার জন্য তার পাওয়ার ও গুফান থেকে বেশি ছিল, কিন্তু এখনো সে প্রমোট হইতে পারতেছিল না। আর 30,000 বছর কেটে গেল, জুয়ান এখনো প্রমোট হয় নাই। যেখানে জুয়ানের স্টুডেন্ট প্রমোট হইতেছিল, পুলিঙ্গার নাম মেয়েটি যে জুয়ানের স্টুডেন্ট ছিল, সেও প্রমোট হয়ে গেল। সে তার মাস্টারকে বলল, মাস্টার আমি যাইতেছি, আপনি আরও হার্ড প্র্যাকটিস করে কিউরিফাইন ব্রেককে পার করার চেষ্টা করেন। আরও 50,000 বছর কেটে গেল, জুয়ান এখনও প্রমোট হয়নি। যেখানে তার সেক্টের সকল স্টুডেন্ট প্রমোট হয়ে গিয়েছিল। আজ এক ওয়ার্ল্ড গাছ প্রমোট হয়ে গিয়েছিল। সে ডিমান ছেলেদের মতো রূপ নিয়েছিল। সেও আপার রিয়ালে যাইতেছিল এবং সে জুয়ানকে বলল, তুমি জলদি প্রমোট হয়ে উপরে আসার চেষ্টা করো। জুয়ান অনেক রাগ হয়ে গেল এবং তাহাকে একটা জিনিস দিয়ে মারলো। তখন সে আপার রিয়ালের মধ্যে চলে গেল। তখন জুয়ানের সেক্টে এক সাফাইওয়ালা বেঁচে ছিল। তখন সে বলল, আমাদের গ্রেট মাস্টার জুয়ান আমাদের উপর রাগ করে থাকে, কেননা সেই কিউডিফাইন স্টেজ ফেসে গেছে। 50,000 বছর কেটে গেল, কিন্তু এখনও প্রমোট হয়নি এবং চাই না সে এখানে কেউ প্রমোট হোক। তখন সে প্রমোট হয়ে গেল, যাহার দ্বারা সেও অনেক খুশি হলো এবং আপার রিয়ালের মধ্যে চলে গেল। জুয়ান এর দ্বারা অনেক পেরেশানি হলো এবং ভাবতে লাগলো, সাফাইকারীও উপরে চলে গেছে, কিন্তু আমি এখনও ওখানে পড়ে আছি এবং 90,000 বছর পার হয়ে এখনও জুয়ান প্রমোট হয়নি। এবং চিন্তা করলো, আমার সকল ভাই এবং স্টুডেন্ট প্রমোট হয়ে আপার রিয়ালে চলে গেছে, এখন শুধু আমি বেঁচে আছি, কিন্তু এইবার আমার সময় হওয়ার কথা। কিন্তু জুয়ান তখনও প্রমোট হয়নি, বরং ওর কুকুর প্রমোট হয়ে গিয়েছিল এবং সেও আপার রিয়ালের মধ্যে চলে গিয়েছিল। এটা দেখে জুয়ান অনেক রাগ হয় এবং বলল, আমার কাল্টিভেশনের 90,000 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও প্রমোট হয়নি, এখানে ফেসে আছি, আমাকে একান্ত কাল্টিভেশন যাইতে হবে। হোক না কেন, আমার কিউরিফাইন ভাঙার জন্য একান্ত কোনো জায়গায় যাওয়া লাগলে তাও যাব, তবে প্রমোট হয়েই ছাড়ব। তখন ওই গুহার মধ্যে কাল্টিভেশন করতে চলে গেল। তখন আমরা দেখলাম ওই গুহার পরে কেউ সিল লাগিয়ে দিয়েছে, যাতে জুয়ান বাহিরে না আসতে পারে। জুয়ানের কাল্টিভেশন এই গুহায় 10,000 বছর কেটে গেল। সেক্টের অনেক কিছু বদলে গেল। তিয়ানলি সেট এখন মামুলি সেট হয়ে গেল, যাহা সব কিছু বদলে যাইতেছিল। আর ওখানে কিছু স্টুডেন্ট এখনও ছিল।